আপনি আমাকে আর কখনো প্রেসক্রিপশন দেবেন না। এবার দ্বিতীয়বার আমার প্রজেক্ট ফেল হলো, আমাকে দিয়ে কখনো এই কাজ করাবেন না। আরে ভাই, ভাইয়া আমাকে টেলিফোনে যে নাম বলছে আমি সেই নাম অলরেডি লিখে রেখে দিছি। বিশ্বাস না হয় এই দেখেন কি নাম বলছে, আমি লিখে রাখছি দিচ্চিকুর রহমান দিচ্চিক আর হলো পিয়াজ নাপ্পু। মেজাজ খারাপ করবি না রিনা, নিশ্চয়ই ইতি ভাইয়ের সাথে দেখা করতে যাবি, এর জন্য ড্রেস কিনতে আসছিস। তাতে তোর কোনো অসুবিধা আছে? এভাবে ওনার সামনে এভাবে কথাটা জিজ্ঞেস করার কোনো মানে আছে? হ্যাপি তো বললোই আপনি অয়ন ব্যানার্জি। ও আপনি চিনতে পেরেছেন? থ্যাংক ইউ থ্যাংক ইউ। পাঞ্জালির ভালোবাসা এসবেরই অনুরূপ। এই ভালোবাসা দিয়ে পাঞ্জালি ভালোবাসে পঞ্চ পাণ্ডবের। যুক্তি আপনার অকাট্য মহিষী, পাল্টা কোনো যুক্তি দেবার আর নেই প্রয়োজন। কোনো এক্সপ্রেশন নাই, ইমোশন নাই, একটা যন্ত্রের মতো বড় 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 করে বলে গেলি এটা অভিনয়? ওই নাটের গুরু হচ্ছে সুইট, কি করে না করে সবসময় একটা কাণ্ড কাণ্ড করা যাচ্ছে। জিতিক ভাই, জিতিক ভাই আপনি যেন কাকে নিয়ে আসলেন? আমি আমার সাথে আসে আমাদের এখানে কেন নিয়ে আইছে আপনারা দুইজন জানেন কিছু ভাই? না ভাই, এই সমস্ত বিষয় আমি কিচ্ছু জানি না। আমাদের এখানে আসতে বলতে আমি চলে আসছি এখানে। আচ্ছা ভাই, আসলে ঘটনা কি একটু বিস্তারিত বলবেন কি? ওয়েট ওয়েট, একটু অপেক্ষা করেন, এক্ষুনি সব কিছু জানতে পারবেন। এই ইয়ে হ্যাপি নিয়া এই দিয়ে এসো। আনান আসো দে। হ্যাঁ প্লিজ। আরে আপনি বসতেছেন কেন? ওঠেন। চিত্তিক ভাই আপনি না, আপনি না, এটা মেহমানদের জন্য। চিত্তিক ভাই, চিত্তিক ভাই বসেন, আপনারা বসেন। হ্যাঁ সব সময় চাপ কম দেন, ওটা কিন্তু পায়া ভাঙা আছে। ঠিক আছে। কি ব্যাপার আসে না কেন? ভাই আসতেছে। ভাইয়া তুমি একটু আমার জন্য দোয়া করো, যেন আমি ওনাদের নামগুলো বলতে পারি বা চিনতে পারি। তুই কি দোয়া করবো বলো? ও যাকে চেনে না জানে না তাকে দেখেও নাম বলে দেবে? এ ধরনের চ্যালেঞ্জ নিশ্চিস কেন? আমি কি ইচ্ছে করে চ্যালেঞ্জটা নিয়েছি ভাইয়া বলো? মানে ম্যাডাম এসে আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল, আমিও সেটা নিলাম। ম্যাডাম খাট করে ক্যাচে ধরলো, অমনি চ্যালেঞ্জটা নিয়ে নেওয়া হলো। আচ্ছা, এখন কি তোমার জন্য একটু লবণ পানি বানাবো? না না ভাবে, লবণ পানি লাগবে না, এমনি পানি খাই, কারণ এর মাঝখানে কয়েকদিন অনেক লবণ পানি খেয়েছি, আর লাগবে না। কই ভাই চাচু চলো। চলো চলো ম্যাডাম, চলো 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 চলো। রাইট। এই তো এসে পড়েছে। এই আসতে চুপ থাকেন। আপনারা যে এখানে দয়া করে এসেছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ, কিন্তু আপনাদের কি কারণে ডাকা হয়েছে সেটা নিশ্চয়ই আপনাদের জানা না। আপনারা কি সুইট ভাইয়াকে চেনেন? সুইট ভাইয়ের নাম তো অনেক শুনেছি, কিন্তু সুইট ভাইকে দেখার সৌভাগ্য আমাদের হয়নি। তার মানে আপনারা সুইট ভাইয়ের নাম শুনেছেন কিন্তু তাকে কখনো দেখেননি। এই হচ্ছে সুইট ভাইয়া। আচ্ছা, যার জন্য ডাকা হয়েছে এ আপনাদের চেহারা দেখে নাম বলে দেবে কার কি নাম, ঠিক আছে? এ কি অসম্ভব মার্কা কথা বলছেন ভাইয়া? সুইট ভাই এদেরকে কখনো দেখেনি, চেহারা দেখে নাম বলবে কিভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব, কারণ ওর সাথে তোমার ভাইয়া চ্যালেঞ্জ ধরেছে। আপনি তো মরেছেন ভাইয়া, এটা তো সম্ভব না, আপনি হার মেনে নেন। না না, কিন্তু হার মানলে তো মানে ম্যাডামের কাছে ধরা খেতে হবে। ম্যাডাম আমার কাছে ঘুমোতেও চাইবে না, ম্যাডামকে আমি পড়াতে পারবো না, ম্যাডামকে আমি স্কুলে নিয়ে যেতে পারবো না, আমি তো ধরা খেয়ে যাচ্ছি। তাহলে তো আপনাকে অবশ্যই চ্যালেঞ্জ নিতে হবে ভাইয়া, কিন্তু আমার তো মনে হচ্ছে আপনার কোনো চান্স নাই ভাইয়া। সুইট ভাইয়া, এই চিদ্দিকুর রহমান চিদ্দিক আপনাকে কোনো হেল্প করতে পারে? আপনার জন্য প্রয়োজনে আমি জান দিয়ে দেবো। তোমরা চুপ করো তো, আমাকে এখন শুরু করতে দাও। ভাই চাচু তোমরা যে বসে করে যাও, আব্বু আম্মু তুমি এখানে যাও। তুমি কি ভাই আপনাদের নাম বলেন, সঠিকটা বলবেন যেটা ডাকি। সুইট, এবার শুরু করো। তোমার ম্যাডাম সবার নাম চিরকুটে লিখে সবার হাতের মুঠোয় দিয়ে দিয়েছে। তুমি যার নাম বলবে ওই হাতের মুঠো থেকে চিরকুট দেখে
দেখতে হবে যে নামটা তুমি ঠিক বলেছো কিনা। শুরু করো। ভাই চাচু তুমি রেডি? রেডি। বলো, এখন বলো কার কি নাম? আপনার নাম হচ্ছে, আপনার নাম, আচ্ছা এই নামটা পরে বলছি। আপনার নাম হচ্ছে, আপনার নাম হচ্ছে ওনার নাম হচ্ছে মহিউদ্দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার 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 ওনার নামটা হচ্ছে একটা কাজ করেন, এইখানে আমি ওনার নামটা লিখে রাখলাম। আগে ভাবি আম্মা এই কাগজটা আপনি রেখে দেন, একটু পরে খুলে রাখুন। একটু পরে ওনার নাম কি, এই নামের সঙ্গে এই নামটা আপনি মিলিয়ে দেখবেন, ঠিক আছে? দেখি আপনাকে দেখিয়ে দাঁড়ান। ওনার নামটা আমি এইখানে ধরেন, এইখানে লিখে রাখলাম। ভাইয়া এটা তোমার হাতে নাও, এখন ওনাদের সাথে মিলে রাখো। এখন মিলে রাখো, এই যে ওই যে ওই কোণাটা দেখেন, মিলে দেখেন, বার করো না তার। রবিউল ইসলাম। ও কি লিখেছে দেখি? রবিউল ইসলাম। ওনার নামটা দেখি দেখি, চিরকুটটা দেখি। কিভাবে সম্ভব? চিরকুটে ওনার নাম হচ্ছে শাহিন। এটা কি লিখেছে আমাদের সুইট? তোমার সঙ্গে আমার হবে প্রেমের পাশা খেলা, টুং 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 বাজি রাখলাম আমার প্রতি তোমার অবহেলা, তিং দিং নাং নাং তিং দিং নাং নাং। ও ও ও মাঝে মাঝে কি মনে হয় জানেন, মনে হয় যে এই কবিতাটা না আপনার লেখা না, এটা আমার লেখা, মানে আমার কথাগুলো তো এখানে, সেই জন্য বলছিলাম আর কি। আপনার কি মনে হয়? মানে না মানে বাজি রাখলাম আমার প্রতি তোমার অবহেলা, মানে আমার প্রেম আপনার অবহেলা, বাকিটা আপনি বুঝে নিন। আমি তো আপনাকে বলেছি আমি বুঝে নিতে পারি না, আমাকে সরাসরি বলতে হয়। ভাঙছে প্রেম, গড়ছে প্রেম, জানি না কার কার সাজি, তবু প্রেমের জন্য সবাই আজ ধরছে ও জীবন বাজি, এই জীবন বাজি। আপনি কি জীবন বাজি রেখে এখানে এসেছেন? যদি বলি তাই, যদি সুজন বন্ধু থাকে রাজি, প্রেমের জন্য দৌড়ব জীবন বাজি, এই জীবন বাজি। এর চেয়ে সরাসরি বলা সম্ভব না, আর পারবো না। আমি কিন্তু এখনো বুঝিনি। বুঝেননি না? আপনাকে আর বুঝতে হবে না, এর চেয়ে সরাসরি কিভাবে বলবো? ওই যে আসছে আপনার বান্ধবী আফরোজা আলভী, তাকে সরাসরি বলে দিই, আই লাভ ইউ বেবি, আই লাভ ইউ বেবি সো মাচ, বলে দিই। আপনি কি আমাকে এই কথাটাই বোঝাতে চেয়েছেন? তোমার সঙ্গে খেলবো আমি প্রেমের পাশা খেলা, বাজি রাখলাম তোমার প্রতি আমার ভালোবাসা। কি হইছেটা কি বলবি তো? তুই যা সন্দেহ করেছিলি তাই। তোমার সঙ্গে খেলবো আমি প্রেমের পাশা খেলা, বাজি রাখলাম তোমার প্রতি আমার অবহেলা। তাই? হ্যাঁ, তুই যা সন্দেহ করেছিলি তাই হয়েছে।
তো ভালোই হলো। চল গিফট দিই, কি জিজ্ঞেস করি। চল। এই সকালবেলা তুই আমার এখানে আসছিস কেন বল? তোর প্রবলেমটা কি বল? প্রবলেম আবার কি হবে? আমি তো তোকে কাল বললাম আমি আসবো। আসবি কেন? কি দরকার তোর? আরে বাবা, তুই তো আশ্চর্যজনক কথাবার্তা বলছিস। তুই আমার বন্ধু না, বন্ধু হয়ে বন্ধুর বাসায় আমি আসবো না? সে তো আসিস না? হ্যাঁ আসিস না? আসি। সকালবেলা তুই আমার মেজাজটা গরম করে দিলি। আমি এখন আলবির সঙ্গে ইন্টারভিউ দিতে যাব, তুই এসে আমার পিছ ধরছিস। পিস ধরাধরের কি আছে? তোর কি ধারণা আলবির সাথে আমার পরিচয় নেই? কালকে তো ফোনে কথা বললাম। দেখ অয়ন, দয়া করে তুই আমার সাথে যাস না। তুই আবার আলবিকে দেখলে তোর মাথাটা গুবলেট হয়ে যাবে। একটা ফাউল কিছু বলে ফেলবি, সব কিছু শেষ হয়ে যাবে। এই ফাউলে, তোর কি ধারণা মেয়েদের সাথে কি ধরনের আচরণ করতে হয়, কিভাবে কথা বলতে হয়, এটা আমি শিখে নেব তোর কাছ থেকে। ভাই তোকে আমি একটা কথা বলি, তুই যে এখন ঠান্ডা মাথায় ঘুমিয়ে পড়। তোর ঘুম কম হলে তো ব্রেনটা আবার রেসপন্স কম করে, তাই না? যা তুই এখন যে ঘুমিয়ে পড়, আমি আলবির সঙ্গে তোর একটা সিটিংয়ের ব্যবস্থা অবশ্যই করে আসবো, ঠিক আছে? সত্যি বলছিস বন্ধু? তুই আলবির সাথে আমার সিটিংয়ের ব্যবস্থা করবি? পরে আবার ভাবলুম না তো ভাই। ওরে আমি তোকে সত্যি বলছি, আমি তোর সঙ্গে আলবির একটা সিটিংয়ের ব্যবস্থা করে আসবো, ঠিক আছে? এই হারামজাদা, এই কথাটা তুই আমাকে কাল বলবি না? তাহলে ভোরবেলা উঠতে হবে, এই চিন্তায় সারা রাতের ঘুম আমার মাটি হতো না। বন্ধু, বন্ধুর প্রতি একটু সদয় হই ভাই। হ্যাঁ আমি যাই তাহলে, তুই যা, যে ঘুমিয়ে পড়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা, আপনি কি এত সকালে এর আগে কারো ইন্টারভিউ নিয়েছেন? না। তাহলে কি আমারটা স্পেশাল, নাকি সকালবেলা আমাকে ঘুম থেকে উঠিয়ে কষ্ট দেওয়ার জন্য এটা আপনি করেছেন? ভোরের আলোয় ছবিটা খুব ভালো আসে। সকাল আর গোধূলির আলো, ম্যাজিক্যাল রাইটস ফর ফটোগ্রাফি, জানেন সেটা? আমি তো জানতাম গোধূলির আলোকে ম্যাজিক্যাল মোমেন্ট বলে, কিন্তু সকালের ব্যাপারটা আমি ঠিক জানতাম না। এদিকে আসেন, দেখেন কি চমৎকার ছবিগুলো। আপনি আপনার নিজেকেই নিজে চিনতে পারবেন না। দেখেছেন আপনার হাসিটা একদম পেপসোডেন্টের মতো। আপনার হাসিটাও কিন্তু মারাত্মক, একদম সেন্সোডাই। একটু আগে এখানে কি ঘটে গেছে জানেন? কি ঘটেছিল? একজন কবি তার কবিতার প্রথম দুটি লাইন বদলে ফেলেছে, আর একজন গম্ভীর দার্শনিক তার ভালোবাসার স্বাধীনতা অর্জন করেছে। আমি ঠিক বুঝলাম না। বেশি বোঝে ভালো না। আপনি কি কাউকে ভালোবেসেছেন? জি। আপনার ইন্টারভিউ কিন্তু শুরু হয়ে গেছে। প্রথম প্রশ্ন, আপনি কি কাউকে ভালোবেসেছেন? এক কথায় উত্তর দিবেন, ইয়েস অর নো। ইয়েস। 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 আমি তোকে বলেছিলাম না ওই গম্ভীর দার্শনিককে দিয়ে আমি কথাটা বলিয়েই ছাড়বো, বাট এটা এত চালু, কথাটা এমন কায়দা করে বলেছে। থাম, তুই তো পুরো ক্রেজি হয়ে গেছিস। তোর ব্যবহার দেখে মনে হচ্ছে তোর মতো প্রেমে জীবনে কেউ পড়ে নাই। ঠিকই তো, কেউ পড়েছে নাকি? আমিই তো একমাত্র পড়েছি। কে পড়েছে বল আমার মতো প্রেমে? কেন, অন্য কেউ প্রেমে পড়তে পারে না? কে পড়েছে? তুই। পড়িনি তো কি? ও মা, তাই? সুইট ভাইয়ের সাথে তোর হয়ে গেছে? হোয়াট? সুইট ভাইয়ের সাথে আমার হয়ে গেছে মানে? তুই কি বলতে চাচ্ছিস আমি সুইট ভাইয়ের প্রেমে পড়েছি? হ্যাঁ, আশ্চর্য। আমি প্রেমে পড়েছি আমার নাট্যলোক থিয়েটারের গাধা কোথাকার। কিন্তু সুইট ভাইয়া যে তোর প্রেমে পড়েছে সেটা কি জানিস? মোটেও না, উনি একটা পাগল। সেটা তোর জন্যে, তোর প্রেমেই তো উনি হাবুডুবু খাচ্ছে। রিনা প্লিজ, এই সাত সকালে তুই আমার মেজাজটা খারাপ করিস না। প্রেম কি জিনিস কিভাবে করতে হয় উনি সেটা জানেন না, বোঝেন না। তাই? তাহলে যে তোকে নিয়ে ওনার এত হ্যালুসিনেশন, নিশিডাক, এগুলো হচ্ছে ওনার পাগলামির একটা অংশ। যারা সত্যি সত্যি প্রেম ভালোবাসা বোঝে তারা কখনোই তার হ্যালুসিনেশনের কথা জনে জনে বলে বেড়ায় না। দারুণ একটা ব্যাখ্যা দিলি তো। কে? দেখ। হ্যালো, আপনি কি এখন যখন তখন আমাকে ফোন করে ডিস্টার্ব করবেন নাকি? আচ্ছা আপনি কি বলেন তো,
আপনি আমাকে যমুনার ধারে রেখে উন্মাদিনীর মতো শহরের দিকে দৌড় দিয়ে চলে গেলেন, আর তো কোনো কথাই হলো না। কথা বলার সময় তো শেষ হয়ে যায়নি, কেবল তো শুরু। শুনুন শুনুন শুনুন, জরুরি কথাটা তো বলাই হলো না। সুইট ভাইয়া আপনাকে নিয়ে ওনার বাসায় যেতে বলেছে, মানে আপনি প্লিজ সুইট ভাইয়ের বাসায় চলে আসেন না। ওকে ম্যান, আমি এখনই আসছি। ওকে ওকে। সুইট ভাইয়ের ওখানে যাব, যাবি? আমি ওখানে গিয়ে কি করব? আমার রিহার্সাল আছে, ওখানে যেতে হবে। ও ভাইয়া গো। ভাইয়া ইনি হচ্ছেন বিশিষ্ট মহিলা কবি রিনা ইরানী। সালাম ভাইয়া। আসসালাম আসসালাম আসসালাম। আরে বসো 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 বসো। তোর সঙ্গে তো আমার মাঝে মাঝে ফোনে কথা হয়েছে, তাই না? জি জি ভাইয়া, আমি আপনার সব নিউজগুলো কভার করি। হ্যাঁ, তোমার লেখা আমি পড়েছি, কবিতাও পড়েছি। তোমার লেখার ভিতরে অনেক ডেপথ আছে, ডেপথ আছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি আমাকে কমপ্লিমেন্ট দিয়েছেন, আর কি লাগবে ভাইয়া বলেন। না না, সেটা তো দিতেই হবে। কি বলছো? শোনো, তুমি লিখলে কিন্তু অনেক ভালো করবে। তোমার একটা কবিতা কিন্তু আমি পড়েছি। কবিতাটা ছিল হচ্ছে, যদি পারি শেখাবো তোমায় প্রেম কাকে বলে, না শিখে প্রেম করলে ভালো, পড়বে প্রেম। না না ভাইয়া, বাসলে ভালো। বাসলে ভালো, পড়বে প্রেমের ঘূর্ণি পাকে। আপনার মুখস্থ আছে কবিতাটা? শোনো, এই কবিতাটা পড়ার পর ভেবেছি তোমাকে নিয়ে আমি একটা মানে মহা পরিকল্পনা আমি করে ফেলেছি, ঠিক আছে না? ছেলে মেয়েদের প্রেম শেখানোটা খুবই জরুরি। মানে ছেলেমেয়েরা স্কুল কলেজে যেরকম পড়াশোনা করে না, মানে সায়েন্স আর্টস কমার্স, সেইভাবে একটা সাবজেক্ট ফ্যাকাল্টি করতে হবে, প্রেমের ফ্যাকাল্টি, ঠিক আছে না? মানে কীভাবে সহজ উপায়ে প্রেম করা যায় সেটা তো তারা জানে না, বুঝতে পারছো না? ফলে হচ্ছে কি, অনেকেই প্রেম থেকে বিরত থাকছে। হ্যাঁ, মানে প্রেম সম্পর্কে তাদের মানে একটা ভুল ধারণা জন্মগ্রহণ করছে। এরপরেও যারা নিজের চেষ্টায় প্রেম করছে তারা সঠিক নির্দেশনার অভাবে, ঠিক আছে না, মানে তাদের অপুষ্ট ভালোবাসা বাধাগ্রস্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে অকালে মারা যাচ্ছে। আপনি ঠিকই বলেছেন সুইট ভাইয়া। তুমি এই কবিতায় লিখেছ, যদি পারি শেখাবো তোমায় প্রেম কাকে বলে। তাই ছেলে মেয়েদের প্রেম শেখানোর দায়িত্ব আমি তোমাকেই দিতে চাই না। এ গাইড বুক টু লাভ বা প্রেমের নির্দেশিকা, এই শিরোনামে তুমি জরুরি ভিত্তিতে একটা মানে পুস্তিকা রচনা করে ফেলো, ঠিক আছে না? এ গাইড বুক টু লাভ, প্রেমের নির্দেশিকা। আমি পারবো ভাইয়া? আরে পারবে না মানে অবশ্যই পারবে। শোনো, ইতি তোমাকে সাহায্য করবে। অফকোর্স ভাইয়া। কিন্তু এটা তো অনেক কঠিন কাজ হয়ে গেল ভাইয়া। আমি জানি তোমার ভিতর সেই ক্যাপাবিলিটি আছে, তুমি পারবে। কিন্তু একটা জিনিস খেয়াল রেখো, তুমি প্রচুরটা রাখবে। এই যে এরকম করে একটা হার্ট লেখা থাকবে, ঠিক আছে? এরকম হার্ট, আর মাঝখানে একটা তীর চলে যাচ্ছে, প্রচুরটা এরকম, ঠিক আছে? হ্যাপি বন্ধু, কি অবস্থা বল? কিসের কিসের কি অবস্থা বলতো? কিসের কি অবস্থা মানে? এই ফাজিল, তুই আমার সঙ্গে ফাজলামো করার চেষ্টা করছিস। কিসের অবস্থা তুই জানিস না? বল বন্ধু, বল বল। চল আগে নাস্তা খাই, এমনিতে সকালবেলা ইন্টারভিউ দিতে গেছি, নাস্তা না খেয়ে। চল আগে চল। এই দেখি, তোর চোখ মুখ দেখে তোমার কাছে ভালো মনে হচ্ছে না রে। একটা চোরা চোরা ব্যাপার কাজ করছে। কি সমস্যা কি বল? আগে চল না, নাস্তা খাই, তারপরে বলতেছি। চল আগে চল। আরে বাবা, বসার মতো কোনো অবস্থা আমার নাই। আমি এখন কি পরিমাণ টেনশনের মধ্যে আছি এটা তুই জানিস? ফালতু টেনশনের কোনো দরকার আছে বলতো? চল ভাই আগে চল, চল আগে চল। বসি, বস বস বস, ঠিক বস। ঠিক আছে, বসলাম। এখন তুই আমাকে বল, আলভির সাথে কয়টার সময় কোন জায়গা তুই আমার সিটিং এর অ্যারেঞ্জ করেছিস, একদম ডিটেল খুলে বলবি। না আসলে বিষয়টা হলো কি, ইন্টারভিউর সময় আমি কোনো সিটিংয়ে অ্যারেঞ্জ করতে পারিনি। আর ইন্টারভিউ দেওয়ার সময় এমন একটা পরিস্থিতি হয়ে গেল, আমি তোর কথাটা বলার সুযোগই পেলাম না। দেখ হ্যাপি, আমাকে ভোগিয়ে দিবি না। 9-6 বোঝানোর চেষ্টা তুই আমাকে করবি না। তুই গিয়েছিস আলভির কাছে ইন্টারভিউ দিতে, ওখানে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হওয়ার কথা না যে আমার সিটিং এর অ্যারেঞ্জটা তুই করতে পারবি না। বললাম তো একটা প্রবলেম হয়েছিল। হ্যাপি, হ্যাপি তুই আমার চোখের দিকে তাকা। হ্যাপি তুই আমার চোখের দিকে তাকা। তোর চোখ মুখ দেখে তোমার ভালো মনে হচ্ছে না রে?
মনে হচ্ছে তোর ভেতরে ভেতরে একটা অস্থিরতা কাজ করছে। আচ্ছা কি সমস্যা আমাকে খুলে বল, কি সমস্যাটা হয়েছে কি বল। সমস্যা কি হয়েছে সেটা তোকে বলা যাবে না। আমি আলবির সঙ্গে তোর সিটিংয়ে অ্যারেঞ্জ করতে পারিনি, এটা হলো আসল কথা। আমি ফেল করেছি, ফেল। এখন কি করবি বল বল। আমার যা বোঝার আমি বুঝে গেছি। আসলে এই পৃথিবীতে কেউ কারো না, সবাই যার যার ধান্দা নিয়ে ব্যস্ত। এর প্রতিবাদে আমি সারাদিন রিক্সা চালাবো। যতক্ষণ পর্যন্ত আলভির সাথে সিটিং এর ব্যবস্থা না করে আমাকে ফোন দিবি, ততক্ষণ পর্যন্ত আমি রিক্সা চালাতে থাকবো। চ্যাপ্টার 2 সিমটম কি উপসর্গ। সিস্টেমে দেখা গেল একজন ছেলে বা একজন মেয়ে বুঝবে যে সে প্রেমে পড়েছে। এই চ্যাপ্টারে তা বিস্তারিতভাবে আলোচনা করতে হবে। আপনারা খুব চেনা চেনা মনে হইতেছে। না, হয়তো এর আগে আমার রিক্সায় কয়েকবার উঠছিলেন, এই জন্য পরিচিত পরিচিত মনে হইতেছে। কি বলছিস তুই? অয়ন রিক্সা চালিয়ে বেড়াচ্ছে? হ্যাঁ, আলবির সঙ্গে ওর সিটিংয়ে অ্যারেঞ্জ না করা পর্যন্ত ও রিক্সা চালিয়ে বেড়ায়। সব সখীরে পার করিতে নেব আনা আনা, কিন্তু ওই মেয়ের সাথে আমি কখনোই কোনোভাবেই সিটিং এ যাব না। ক্লিয়ার? আরে আশ্চর্য। জান আপনি দাঁড়ান, আমি বললে আপনি শুরু করবেন, ঠিক আছে? আজ তোমাকে হাসাবই।